বাবাকেও বলেছে, বাবা আমি মক্কায় যেতে চাই, আমি হজ করতে চাই। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং সে খুব অত্যন্ত মেধাবী, সদা হাস্যোজ্জ্বল একজন শিক্ষার্থী ছিল। সে সবার সাথে মিলেমিশে থাকতো এবং আনন্দ খুনসুটিগুলো ভাগ করে নিত। সে যেদিন মারা যাবে তার আগের দিন তার রেজাল্ট দেওয়া হয়েছে। সেই রেজাল্টে সে মোটামুটি প্রায় 95 থেকে 98% নাম্বার সে পেয়েছে এবং সে পুনরায় আবার পপুলার মডেল হাই স্কুলে দ্বিতীয় শ্রেণীতে ফার্স্ট হয়েছে এবং সে তার বান্ধবীদের বলে গিয়েছে যে আমি আগামীকালকে সবার জন্য মিষ্টি এবং চকলেট নিয়ে আসবো। কিন্তু মিষ্টি চকলেটও সেটা বড় কথা না, সে আর পরবর্তী সময় আর স্কুলে আসে না। তার বান্ধবীরা প্রচুর কান্নাকাটি করছে এবং এটা খুব অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ছিল। এটা আমরা শুনতে পারছি। আমাদের ক্লাস শুরু হয় সকাল 11টায়, আমরা ঠিক 11:30টার মধ্যে তথ্য পেয়েছি এবং যখন শুনতে পারলাম যে আমি ওখানেই একেবারে স্তম্ভিত, চুপ হয়ে গেছি। কারণ এইভাবে নির্মমভাবে কোনো মানুষকে যে মানুষ হত্যা করতে পারে এটা আমার মাথায় ঢোকে না। কেপিআর আর্ট এক্সিবিশন থেকে একটা আর্ট প্রতিযোগিতা হয়েছে, সেটা 18 তারিখ ও এটা জমা দিয়েছে। 19 তারিখ আর উনি আর স্কুলে আসে নাই। ও এই মক্কা শরীফ বাদ করেছে এই মনে করে যে ওর বাবাকেও বলেছে, বাবা আমি মক্কায় যেতে চাই, আমি হজ করতে চাই। এতটুকু মানুষ তার মনের ভিতরে আল্লাহ ভীরুতাও খুব সুন্দরভাবে ছিল। তো বাবা বলল, ঠিক আছে বাবা, তুমি আল্লাহর কাছে চাও, কারণ আমি খুব দরিদ্র মানুষ, আমি এত টাকা নাই যে তোমাকে আমি হজ করাতে পারবো। যদি আল্লাহ কবুল করে আমি তোমাকে নিয়ে হজ করিয়ে নিয়ে আসবো। কিন্তু আমার মনে একটা কষ্ট, ওর বাবার মনে এই কষ্টটা সারা জীবন থেকে যাবে যে টাকা পয়সা যদি কখনো হয় তখন দেখা যাচ্ছে আমাদেরও হজ করার সুযোগ আছে, মক্কা শরীফও ঠিক জায়গা মতো আছে, কিন্তু আমাদের রামিসা পৃথিবীতেই নেই। এটা খুব অত্যন্ত কষ্ট এবং হৃদয় বিতরক। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনার বিচারটা তড়িঘড়ি করে হয় না, অনেক ডিলে হয়, খুব আস্তে আস্তে, তাও সঠিক বিচার আমরা পাই না। একটা সময় দেখা যাচ্ছে যে অনেক ধর্ষকের কিন্তু জামিন হয়ে যায়, সে রাস্তায় ঘুরে বেড়ায় এবং মনে খুব কষ্ট থাকে অনেক বাবা মার যে আসলে আমার মেয়েটার সাথে অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, হত্যা করার পরও আজকে সে আশেপাশে ঘুরে বেড়ায়। তো আমি এটা চাচ্ছি যে বাংলাদেশে একটা বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের একটা আশ্বাস দিয়েছেন, তার বাবা মার কাছেও এসেছেন যে এটা একটা সুষ্ঠু বিচার হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে। আমরা তাতে খুশি, কিন্তু মনে একটা সন্দেহ থাকে আসলে আদৌ এটা হবে কি না। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা এটার প্রতি বিশ্বাস রাখি। তারপরেও তাকে আমাদের একটা অনুরোধ, সেটা হলো কি, যে এমন একটা বিচার স্থাপন করুক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে করে সারা বাংলাদেশের লোক দেখুক এবং কোনো ধর্ষক এটা দেখে যেন বারবার এটা চিন্তা করে যে আর কখনো বাংলাদেশে ধর্ষণের পুনরাবৃত্তি আর হবে না। যদি এই ধর্ষকের বিচার বাংলাদেশের সবার সামনে অথবা খুব দ্রুত সময়ের ভিতরে করা হয়, তাহলে আর দর্শন কমে যাবে বাংলাদেশে। শেষ স্মৃতি যেদিন রেজাল্ট দেওয়া হয় 18 তারিখ, 18 মে, আমি ওর ক্লাসে গিয়েছিলাম। আমি ওকে বলেছি যে মা তুমি তো আবার পুনরায় ফার্স্ট হয়েছো। তো আমাকে একটা জিনিস ব্যক্ত করেছে, সেটা খুব দুঃখের। সে ব্যক্তটা হলো, স্যার আমার জন্য দোয়া করবেন, হাস্যোজ্জ্বল চেহারায় বলেছে এবং সে এটা বলেছে যে স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আমি আমার বাবা মার সেবা করব এবং আমার শিক্ষকদের সেবা করব, আমার বন্ধু বান্ধবের সেবা করব। এটা আসলে খুব কষ্টের, কিন্তু সেই কথাগুলো কানের ভিতরে বারবার ভাসে, কিন্তু আসলে আমি ঠিক থাকতে পারি না এগুলো মনে করলে। খুব হৃদয় বিদারক এবং কষ্ট। এটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি আসলে পোষাবার নয়। আর সে বিশেষ করে সর্বক্ষেত্রে তার একটা মেধার স্বাক্ষর সে রেখেছে, এটা আপনারা দেখেছেন। আর্ট প্রতিযোগিতা বলেন, পরীক্ষার হাতের লেখার দিকে বলেন, এবং রেজাল্টেও ফার্স্ট সেকেন্ডের ভিতরে সবসময় ছিল। কাজেই আমি সবার কাছে দোয়া করব, আপনারা রামিসার জন্য দোয়া করবেন এবং আমরা চাই যে রামিসার যে হত্যাকারী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং খুব দ্রুত সময়ের ভিতরে যেন কার্যকর হয়।